প্রিয় দর্শক, জিএস পাওয়ার আইপিএস এর পক্ষ থেকে আপনাদেরকে সকলকেই স্বাগতম, সকলকেই প্রাণঢালা অভিনন্দন এবং সকলকেই আসসালামু আলাইকুম। তো আমরা আসলে আজকে একটা জিনিস নিয়ে আসলাম, যেটা হচ্ছে চার্জিং সমস্যা। স্কোয়ার এফ 9.5 আপডেট ভার্সন এই সার্কিটের চার্জিং সমস্যা। তো আমরা আসলে যদি দেখাই, আসুন আমরা একটু দেখাই। তো বিশেষ করে দেখেন, এই যে একটা সার্কিট, এটা হচ্ছে 9.5 আপডেট ভার্সন, যেটা এটা হচ্ছে 9.5। এদিকে তো দেখেন, এটা মূল বিষয়টা হচ্ছে যে এটার কিন্তু 160 চার্জিং হয়, কিংবা 50 হলেও হয়। কিন্তু দেখা যায় কি যে 40 আছে কিংবা 70 আছে একটা ট্রান্সফরমারে, কিন্তু 60-50 নেই। তখন এটা আসলে ওই ট্রান্সফরমারটা দিয়ে এটা কাজ করা আসলে খুব কঠিন হয়ে যায়, টাফ হয়ে যায়। তো দেখেন, এখন এটার সমাধান কি? এটার সমাধান আসলে একটাই আছে। তা যদি আমরা দেখাই, এই যে দেখেন, এখানে এখানে 1K, ঠিক আছে, রেজিস্ট্যান্স। এখানে 1K রেজিস্ট্যান্স। আবার এখানে একটু ক্লিয়ার করে দেখাই। এই যে দেখেন, হাত দিয়ে আসলে বোঝা যায় না, তো লেখাটা বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে 1K একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। আবার এই যে এটার পাশে এটাও একটা 1K রেজিস্ট্যান্স। দেখেন, এই যে এটাও একটা 1K রেজিস্ট্যান্স। সেক্ষেত্রে এই জায়গায় আপনাদের করতে হবে কি, এই যে দেখেন, পিএফটার সাথে যে এই রেজিস্ট্যান্সটা আছে, এখানে আপনারা 560 ওহমস লাগাবেন। এই 1Kটা খুলে 560 ওহমস এখানে লাগাতে হবে। আর এখানে লাগাতে হবে, এই যে 2 নম্বর পিনটায় লাগাতে হবে হচ্ছে 470 ওহমস। এখানে কে বাদ দিয়ে আপনারা ওহমস ব্যবহার করবেন। এখানে 560 আর এখানে হচ্ছে 470। আরেকটা কাজ রয়ে যায়, এই যে দেখেন, বিটিএ 41। একটু ক্লিয়ার করে দেখাই। এই যে বিটিএ 41, বিটিএ 41। সেক্ষেত্রে এটা উল্টিয়ে যদি আমরা দেখাই, উল্টিয়ে নেবেন। এটা কিন্তু আসলে বিটিএ 41টা আমি লাগাই নাই। দেখেন, এই যে এখানে জ্বালাই দিয়ে রাখছি, কমপ্লিট করব। কিছুটা কমপ্লিট হয়েছে, পুরাটা হয়নি। এখানে বিটিএ 41-এর মাঝে আপনারা একটা 10K রেজিস্ট্যান্স ব্যবহার করবেন। 10K এটা হচ্ছে কিভাবে লাগাবেন, এই যে বিটিএ 41-এর দুইটা সাইডে দুইটা পা, আর মধ্যের পাটা বাদ দিয়ে দুই সাইডে একটা জাম্পার করে দিবেন। এটা হচ্ছে বিটিএ 41-এর মধ্যে 10K রেজিস্ট্যান্স দিয়ে এই যে এইভাবে একটা জাম্পার করে দিবেন এখানে এখানে। হ্যাঁ, এই দুই জায়গায় একটা জাম্পার করে দিলেই 10K রেজিস্ট্যান্স দিয়ে আশা করি এভাবে চার্জিং সমস্যাটা সমাধান হতে পারে। এবং কি এটা হয়, আমরা দেখছি, পরীক্ষা করে দেখার পরেই আপনাদের মাঝে আসা। এভাবে যদি লাগিয়ে দেন, তাহলে আপনাদের যে চার্জিং সমস্যাটা, ট্রান্সফরমার যদি আপনার 60 ভোল্ট 160 কিংবা 150 না থাকে, 40 কিংবা 70 আছে, 60-50 নেই, তাহলেও আপনারা এই কাজটা এভাবে সমাধান করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনাদের কারো যদি কমপ্লিট আইপিএস লাগে, এই যে দেখেন, একটা কমপ্লিট আইপিএস আমরা নতুন তৈরি করছি। এটা ডিএসপি ফিউর সাইনের, ঠিক আছে। এটা চেক ইনে আছে, চেকে চলতেছে এখনো। আমরা এটা ডেলিভারি দেব, এটা নতুন করা। ডিএসপি ফিউর সাইনের, এটা হচ্ছে আপনার 800 ওয়াটের একটা আইপিএস, 12 ভোল্ট।
তো যদি আপনাদের কারো দরকার হয়, প্রয়োজন হয়, কিংবা কমপ্লিট সার্কিট আছে, 9.5 আপডেট ভার্সন সার্কিট নিতে পারেন, কমপ্লিট হোক আর পিসিপি বোর্ড হোক আপনারা নিতে পারবেন, এমনকি কমপ্লিট আইপিএসও নিতে পারবেন, DSP4 সাইন ওয়েভ। তো যাদের লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।